তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার থিংকিং নিয়ে। আর ভিডিওর ১ম এই বলে দিচ্ছি ভিডিও একটু লং হবে। তো একটু পেশেন্স নিয়ে থেকো। যখন তুমি একটা রিলেশনে থাকো আর রিলেশনটা যখন শেষ হয়, এন্ড হয় তখন স্টার্ট হয় ওভার থিংকিং। আর ওভার থিংকিং এমন হয় যেন ওটা তোমার পেছনেই ছাড়ছে না। তোমার পেছনেই একদম পড়ে গেছে। এই জিনিসটা বুঝো যে ওভার থিংকিং কখনো হঠাৎ করে তোমার লাইফে আসে না। তুমি যখন রিলেশনে ছিলে তখনও ওভার থিংকিং ছিল। কিন্তু সেই ওভার থিংকিংটা পজিটিভ ওভার থিংকিং। তুমি যখন রিলেশনে ছিলে তখন তুমি ভাববে তোমাদের বিয়ে হচ্ছে, তোমরা ঘুরতে যাচ্ছ, তোমাদের বাচ্চা হচ্ছে, আরো গুলুগুলু, আরো অনেক কিছু প্রজাপতি উঠছে এরকম টাইপের। আর তখন তখন তুমি করো পজিটিভ ওভার থিংকিং, ভালো ওভার থিংকিং। এবার যখন তোমার রিলেশন শেষ হয়ে যায় আর তোমার মেন্টাল কমফর্ট যেটা সেটা ভেঙে যায়, তুমি যে একটা ডোমেন ক্রিয়েট করেছিলে সেটা ভেঙে যায়, তখন তুমি ছটপটিয়ে ওঠো। আর এবার তোমার হচ্ছে ওভার থিংকিং এর প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। যেটা এতক্ষণ পজিটিভে ছিল সেটা ধীরে ধীরে নেগেটিভে যেতে থাকে। একটা ল্যাক অফ সিকিউরিটি তৈরি হয় তোমার ভেতরে। আর এখানে ওভার থিংকিং হবে, আর তুমি এই জায়গায় কিছু করতে পারবে না। তো এখানে কোশ্চেনটা হলো ওভার থিংকিং কারা বেশি করে, ছেলেরা করে না মেয়েরা করে? তো আমার অ্যান্সার হলো মেয়েরা। দেখো, ছেলেরা ওভার থিংকিং কম করে কিন্তু তার ডিউরেশন অনেক বেশি হয়। মানে তারা রোজ একটু একটু করে ওভার থিংকিং করবে, কিন্তু বছরের পর বছর করবে, এমনকি সে নিজের মরা পর্যন্ত ওভার থিংকিং করে যাবে সেই জিনিসটা নিয়ে। আর মেয়েরা যখন ওভার থিংকিং করে তখন মেয়েরা অতিরিক্ত ওভার থিংকিং করে, মানে এক্সট্রিম লেভেলের। এমন এক্সট্রিম লেভেলের ওভার থিংকিং করে যে একটা এমন মেন্টাল স্টেজে মেয়েরা পৌঁছে যায় যে তাদের ব্রেন আর নিতেই পারে না। তখন তাদের ব্রেন অটোমেটিক ওই জিনিসটা ভাবা বন্ধ করে দেয়। তো মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে তারা অতিরিক্ত ওভার থিংকিং করে, করতে করতে একদিন বুম, হঠাৎ করে দেখবে তারা ওই জায়গা থেকে বেরিয়ে যায়। তো ছেলে আর মেয়েদের প্যাটার্নটা আলাদা হয়, কিন্তু ওভার থিংকিং এর দিক দিয়ে মেয়েরা সবচেয়ে বেশি ওভার থিংকিং করে। এবার ৩ নম্বর পয়েন্ট, ওভার থিংকিং থেকে বেরোবে কি করে? তো এর অ্যান্সার হলো বেরোতে পারবে না। আর এর কারণ হলো তুমি তোমার ভেতরের ইনার সেলফ বা ইনার সোল বলো বা ইনার স্পিরিট যাই বলো, সেটাকে তুমি ব্রেক করে দিয়েছো। আর এবার সে তোমাকে ছাড়বে না। সে এবার তোমাকে বলবে, ভাই আমাকে তাড়াতাড়ি ঠিক করো, যেভাবেই পারো আমাকে হিল করো। এবার যখনই তুমি খালি বসে থাকবে তখন তোমার ইনার সোল তোমাকে থট পাঠাতে স্টার্ট করবে যে তুমি কিভাবে এখান থেকে বেরোবে, কিভাবে তুমি তাড়াতাড়ি মুভ অন করবে, কি করলে কি হবে। মানে তুমি একটা এনজাইটি ফিল করবে, তুমি কাঁদবে, চিৎকার করবে, তুমি পাগলের মতো করবে। কারণ তোমার ইনার সোল চাইবে আগের জায়গায় ফিরে যেতে, সে নিজেকে হিল করতে চাইবে। আর সেই টাইমে তুমি যা খুশি করবে। আর এই সময় দেখবে মানুষ মাল্টিপল রিলেশনে যেতে থাকে। সে একজনকে ভোলার জন্য বা এক জায়গা থেকে মুভ অন করার জন্য সে অন্য কারোর সাথে কথা বলা স্টার্ট করতে হয়, মাল্টিপল রিলেশনে যেতে থাকে, যাতে তাড়াতাড়িও ওখান থেকে মুভ অন করতে পারে, আর যেটা রিয়েলিটিতে সম্ভব নয়। তো আমি সবসময় এটাই বলি, আফটার ব্রেকআপ তুমি নিজেকে বেশি টাইম দাও। নিজের যেটা ভালো লাগে সেটা করো। তার মানে এটা নয় যে তুমি মাল্টিপল রিলেশনে যাবে, অন্য কারোর সাথে রিলেশনে চলে যাবে। নিজেকে খেয়াল রাখো, মানে নিজের বডির খেয়াল রাখো, নিজেকে যত্নে রাখো যতটা পারো। এই একটাই প্রসেস তোমার ওভার থিংকিংকে কন্ট্রোল করার। মুভ অন কখনো করতে পারবে না, ওভার থিংকিং আসবে, সবার আসে, আমারও আসে। কিন্তু তোমার ওভার থিংকিংকে কন্ট্রোল করার এই একটাই প্রসেস। নিজের যত্ন রাখো, নিজের খেয়াল রাখো। যত বেশি নিজেকে ভালো ফিল করাতে পারবে, যত বেশি নিজেকে স্পিরিচুয়াল ফিল করাতে পারবে, তত তাড়াতাড়ি তুমি ওভার থিংকিংকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে? তো নিজের যত্ন রাখো। সো আই হোপ তোমরা ওভার থিংকিং এর পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি যতটা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটার মধ্যে কোনো ভ্যালু আছে, তাহলে এমন কাউকে পাঠিয়ে দাও যে ওভার থিংকিং এ ভুগছে বা যে এই জায়গা থেকে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না। আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো যে আমার ভিডিও কেমন লাগছে। তাহলে আমি ওতে খুশি হই, আরো নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। তো টাটা।